ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরাট এলাকায় বেড়েছে মেঘনা নদীর ভাঙন। শুষ্ক মৌসুমেই ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। মেঘনায় শৈশবেই পৈতৃক সম্পত্তি হারিয়েছেন ষাটোর্ধ্ব আবু মিয়া। পরবর্তীতে নিজে 4 বার তৈরি করেন বসতবাড়ি, কিন্তু সেগুলিও হারিয়েছেন ভাঙনে। মেঘনার পাড়ে দাঁড়িয়ে সেই স্মৃতিচারণী করলেন তিনি। নদী ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আইসে, কিন্তু এই বছর নদী যেভাবে ভাঙা শুরু করছে, আমরা এখানে আইসা এই বেরিকানি যে আইসা বাড়ি করছি, এখানে আমাকে থাকার মতন কোনো সম্ভব হবে না। আবু মিয়ার মতো শত শত পরিবারের বাড়িঘর বিলীন হয়েছে ভাঙনে। শুধু শিবপুর নয়, ভোলার কাচিয়া ইউনিয়নে গত 2 মাসে কয়েক হেক্টর জমি গেছে নদীগর্ভে। আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন চরে বসবাসকারী 2 গ্রামের প্রায় 8,000 মানুষ। 30-40টা ঘর আসলো, ভাঙ্গে চুরগে পানি তো গেছে, কেউ উঠে উঠাইছে, আমরা তো আর কিছু নিতে পাইনি, আমরা ওটা ভাঙতে গেছি। বেরির কানিতে হচ্ছে আর কি, হেডিও ভাঙতাছে, যে নাইছি ভাঙ্গে চুরিয়া হেডিও ভাঙতাছে। এলাকাবাসীর অভিযোগ, নির্ধারিত বালু মহলের বাইরে কয়েকটি প্রভাবশালী গোষ্ঠী অবৈধভাবে বালু তুলছে। ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে স্রোত তীরে আঘাত হানছে। তাই শুষ্ক মৌসুমেও বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ ও সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করে স্থায়ীভাবে নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসে, আইসা কারা কিছু বস্তাবাস্তি ফালা দিলে আবার কিছু ফালে যায়, আবার কদিন পর আবার ওগুলো চলে যায়। আমরা এরকম বারবার মিথ্যা প্রতারণার আশ্বাসে পড়তে চাই না। আমরা এখানে শক্ত করে ব্লকের মাধ্যমে এই বেড়িবাঁধটা যে মজবুতের সাথে হয়, এটা আমাদের দাবি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মেঘনা নদীতে অনুমোদিত বালু মহলের বাইরে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভাঙন রোধে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। এই বালু মহলগুলো ইজারা দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট আইন ও বিধি রয়েছে উত্তোলন করার। এই আইন ও বিধির বাইরে যদি কেউ উত্তোলন করে থাকে এবং অপরিকল্পিতভাবে যদি কেউ উত্তোলন করে থাকে, তাহলে আমরা যথাযথভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ব্যবস্থা নিব। মাঝের চরের ওই জায়গাটায় ওই চরে হিউজ ফসল ফলে, যেহেতু এটা ন্যাশনাল ইকোনমিতে ভালো একটা সাপোর্ট দেয়, সেহেতু আমরা এলাকাটা ভিজিট করে এখানে ব্যাংক প্রোটেকশন ওয়ার্কের মাধ্যমে চরটাকে রক্ষা করা কতটুকু ফিজিবল সেটা আমরা যাচাই করে প্রকল্প প্রণয়নের ব্যবস্থা গ্রহণ করব। জেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে 334 কিলোমিটার, যার মধ্যে স্থায়ী বাঁধ রয়েছে মাত্র 47 কিলোমিটার। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা।